পশ্চিম এশিয়ায় কি তবে বেজে উঠেছে এক প্রলয়ঙ্করী যুদ্ধের দামামা? মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার ত্রিভুজ দ্বৈরথ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কেবল এই অঞ্চল নয়, বরং গোটা বিশ্বের স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রহস্যময় তৎপরতা এবং অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীকে দেওয়া সতর্কবার্তা সবই ইঙ্গিত দিচ্ছে এক ভয়াবহ পরিণতির দিকে। ইরান কি নতি স্বীকার করবে নাকি সংঘাতের পথই বেছে নেবে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই নেপথ্যের কারণগুলো যা বিশ্ব রাজনীতির সমীকরণ দ্রুত বদলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কি আবারও যুদ্ধ শুরু হতে যাচ্ছে? খবর কিন্তু ভালো নয়, আর আমি আপনাদের বলছি কেন। তিনটি বড় খবর সামনে উঠে আসছে, যার অর্থ পরিস্থিতি হয় ইতিমধ্যে খারাপ হয়েছে, নয়তো আরও খারাপের দিকে যাচ্ছে। প্রথমত, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের হুমকি ও লোভের সামনে মাথা নত করবে না। তারা পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব পাঠিয়েছে, আর তারপরে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া আসে। ট্রাম্প বলেন ইরানের প্রস্তাব তার কাছে অগ্রহণযোগ্য, অসমর্থনযোগ্য। আর ঠিক এরপরে ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। প্রশ্ন উঠতে পারে না, তাহলে কি আবারও হামলার পরিকল্পনা করা হচ্ছে? কিন্তু পুরো বিষয়টা কোথায় যাচ্ছে সেটা বুঝতে হলে আপনাকে নজর দিতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের দিকে। মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, সোনা কিনবেন না, পেট্রোল, ডিজেল ও ভোজ্য তেলের ব্যবহার কমান। এর অর্থ কি জানেন? অর্থ, কোথাও না কোথাও প্রধানমন্ত্রী মোদী বুঝতে পারছেন যে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। যদি অনেকে বলবেন মোদী সরকার খুব দূরদর্শী নয়, তারা অতীত নিয়ে বেশি কথা বলে, নেহেরু, মুঘল এসব নিয়ে, কিন্তু তবুও মোদীর এই বক্তব্যের গুরুত্ব কিন্তু রয়েছে। কারণ ভারত ইসরায়েলের খুব ঘনিষ্ঠ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইসরায়েলের মাথায় কি চলছে তার কিছু না কিছু ভারতের কাছে কিন্তু পৌঁছায়। তাই যদি মোদী বলেন খাবারের তেল কম ব্যবহার করতে, পেট্রোল ডিজেল বাঁচাতে, তাহলে এর মানে হতে পারে ইসরায়েল ভারতকে ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধ আবারও শুরু হতে পারে। এবার আসি বড় ব্রেকিং নিউজে। এক ইরানি কর্মকর্তা আল জাজিরাকে কিন্তু বলেছেন ইরানের জবাব পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধের উপর কেন্দ্রবিন্দু ছিল, বিশেষ করে লেবাননের যুদ্ধবিরতি এবং ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্য সমাধানের বিষয়। ইরান যে জবাবটা দিয়েছে তার মধ্যে কিছু লিক আউট হয়েছে। তিনি আরও বলেন ইরানের জবাবে হরমুজ প্রণালী, পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। সূত্রটি জানায় তেহরানের জবাব ছিল বাস্তবসম্মত ও ইতিবাচক। যদি ওয়াশিংটন ইতিবাচক প্রতিক্রিয়া দেয় তাহলে আলোচনা দ্রুত এগোতে পারে। এখন সিদ্ধান্ত ওয়াশিংটনের হাতে। কিন্তু পাকিস্তানের মাধ্যমে ইরান এই জবাব পাঠানোর পরই ট্রাম্প বলেন ইরান খেলছে আর তাদের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এখানে প্রশ্ন উঠছে, ইরানের প্রস্তাবে এমন কি ছিল যা নিয়ে আলোচনা করা যায় না? লেবাননের যুদ্ধবিরতির ব্যাপারে তো আগেও সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ইসরায়েল বারবার তা ভঙ্গ করেছে। তাহলে ইরানের প্রস্তাবে এমন কি অগ্রহণযোগ্য? ট্রাম্প এত অনড় কেন? ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরান গত 47 বছর ধরে আমেরিকা ও বিশ্বকে নিয়ে খেলছে, এখন তারা আর হাসতে পারবে না। 2 ঘন্টা পরে আবার লেখেন আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, আমার একদম ভালো লাগেনি, পুরোপুরি অগ্রহণযোগ্য। অন্যদিকে ইরানের জনগণের মনোবল ভাঙছে না, তারা রাস্তায় নেমে প্রতিদিন সমর্থন জানাচ্ছেন নিজেদের সেনাবাহিনীকে। ইরানের রাস্তায় মানুষকে স্লোগান দিতে দেখা যাচ্ছে, তারা বলছে তারা দেশের সঙ্গে আছে, পিছু হটবে না। খবরের দিকে তাকালে দেখা যাচ্ছে চারদিকে অশনি সংকেত। সিএনএন বলছে ট্রাম্পস কল ইরানিয়ান রেসপন্স টু ইউএস পিস প্রপারলি টোটালি আনএক্সেপ্টেবল। অন্যদিকে খবর এসেছে নেতানিয়াহু স্পোক উইথ ট্রাম্প অন সানডে। আর ভারতের মোদির বক্তব্য, সোনা কিনবেন না, ভোজ্য তেল কম ব্যবহার করুন। সব খবর একসঙ্গে যদি আপনি জুড়ে দেখেন তাহলে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর কথোপকথন নিয়ে জল্পনা বাড়ছে। অনেকে বলছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের ওপর আবার সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে কথা বলেন। সেই সময় ইরান যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব পাঠিয়েছিল। এক ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি বৈঠকের মাঝপথে ছেড়ে বেরিয়ে বলছেন তাকে ট্রাম্পের ফোন ধরতে হবে। যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নিতে চাইছে তখন থেকেই ট্রাম্প ও নেতানিয়াহু নিয়মিত যোগাযোগ রাখছেন। সিবিসি 60 মিনিটস অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন ইরানকে নিয়ে এখন অনেক কাজ বাকি। তিনি আরও বলেন ট্রাম্পও একমত যে তেহরানের হাতে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ
ইউরেনিয়ামের ভান্ডার সরিয়ে ফেলতে হবে। তার ভাষায় ইরানের এনট্রিটমেন্ট সাইটগুলো ভেঙে ফেলতে হবে, তাদের প্রক্সি নেটওয়ার্ক বন্ধ করতে হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও থামাতে হবে। এখন প্রশ্ন উঠছে, এই আলোচনার আড়ালে কি নতুন সামরিক অভিযানের প্রস্তুতি চলছে? এই প্রেক্ষাপটে মোদির বক্তব্যকে অনেকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ার চলমান সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশবাসীকে পেট্রোল ডিজেল বাজাতে হবে, বিদেশি মুদ্রাও সাশ্রয় করতে হবে। তার মানে মোদি নোজ সামথিং দ্যাট উই আর নট নো। তিনি বলেন, করোনার সময় যেভাবে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্স চালু হয়েছিল, এখনও প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আবার চালু করা, কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। সব খবর একত্রে দেখলে মনে হচ্ছে বিশ্ব এক অনিশ্চিত দিকে এগোচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হুমকি বা লোভের সামনে মাথা নত করবে না, কারণ ইরান বিশ্বাস করে আমেরিকার মূল লক্ষ্য তাদের তেল। অনেকে বলছেন, যদি ইরান ঘোষণা দিত যে তারা আমেরিকার কোম্পানিগুলোকে তাদের তেল ক্ষেত্রে অংশীদার করবে, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম IRIB বলছে, আমেরিকার প্রস্তাবের অর্থ ছিল ট্রাম্পের লোভের সামনে ইরানের আত্মসমর্পণ। IRIB এর দাবি, ইরানের নতুন প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত সম্পদ ফেরত এবং হরমুজ প্রলয়ের উপর ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি দাবি করা হয়েছে। তারা বলেছে, এই প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে এবং তা ওয়াশিংটনে পৌঁছেছে। তাদের ভাষায়, ট্রাম্পকে খুশি করার জন্য কোনো পরিকল্পনা লেখা হয় না। আলোচনাকারী দল শুধু ইরানি জনগণের অধিকার রক্ষার জন্যই কাজ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আলোচনা মানে আত্মসমর্পণ নয়। তিনি এক্সে লিখেছেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। তার বক্তব্য অনুযায়ী ট্রাম্প হয়তো চেয়েছিলেন ইরান আত্মসমর্পণ করুক, কিন্তু ইরান সেই পথ বেছে নেয়নি। ইরানে হামলা হয়েছে, বহু মানুষ নিহত হয়েছে, শিশুদেরও মৃত্যু হয়েছে, কিন্তু তবুও দেশটির জনগণ রাস্তায় নেমে সমর্থন জানাচ্ছে নিজেদের রাষ্ট্রকে। এই অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন পুরো বিশ্বের নজর। আমাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিক আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশ্ব রাজনীতির এই দাবার চালে ইরান কি পারবে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্যে তলিয়ে যাবে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে? ভারতের প্রধানমন্ত্রী মোদী সতর্কবার্তাকে শুধু অর্থনৈতিক, নাকি এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক খবরের নিখুঁত বিশ্লেষণ পেতে বিশ্ব আলোচনার সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সচেতন থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।